আমাদের শরীরে অসংখ্য চাহিদা, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ঘুম আছে। এসব পূরণ না হলে কষ্ট লাগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাহিদাগুলোর প্রতিটিকে পূরণের জন্য সুন্দর ও হালাল পথ তৈরি করে দিয়েছেন। ক্ষুধা নিবারণের জন্য দিয়েছেন ফসল, ফল, পশু পাখি। তৃষ্ণার জন্য বানিয়েছেন নদী, বৃষ্টি, পানি। ঘুমের জন্য বানিয়েছেন রাতের আঁধার। অর্থাৎ আমাদের প্রতিটি প্রয়োজনের পেছনে আল্লাহর এক নিখুঁত ব্যবস্থা কাজ করছে। এক আধ্যাত্মিক চেইন যা মানুষ, প্রাণী, প্রকৃতি আর স্রষ্টাকে এক সূত্রে বেঁধে রাখে। তুমি যখন এক টুকরো মাংস মুখে দাও, তখন সেটা স্রেফ একটা খাবার নয়, এটা একটা প্রাণের আত্মত্যাগ। আল্লাহর অনুমতি ছাড়া তুমি সেই প্রাণের রক্ত ঝরাতে পারতে না। তাই খাবারের শুরুতে দোয়া পড়া শুধু মুখের কথা নয়, এটা সেই অদৃশ্য চুক্তির স্মরণ। হে আল্লাহ, এই রিজিক তোমার, আমিও তোমার বান্দা, আমানত হিসেবে নিচ্ছি। কিন্তু আজ মানুষ শুধু খাচ্ছে, ভাবছে না। আমরা আজ খাই কিন্তু কৃতজ্ঞতা নেই, উপভোগ করি কিন্তু অনুভব নেই। রেস্টুরেন্টের চিকেন লেগ পিসে আমরা শুধু স্বাদ দেখি, কিন্তু দেখি না সেই ব্রয়লারের কষ্ট। আমরা পান করি ঠান্ডা ড্রিঙ্কস, কিন্তু ভুলে যাই এই এক ফোঁটা পানি দান করাও এক সওয়াবের কাজ। পশ্চিমা সভ্যতা এই অত্যাধিক সূত্র কেটে ফেলেছে। তারা মানুষকে বানিয়েছে উপভোগের মেশিন, আর সব কিছুকে বানিয়েছে পণ্য। খাবার, ঘুম, সম্পর্ক, এমনকি ভালোবাসাও এখন বিজ্ঞাপনের ভাষা। আর এখানেই শুরু হলো ভয়াবহ বাণিজ্য, পর্নোগ্রাফির সাম্রাজ্য, যেখানে নারী মানে পুরুষ নয়, পণ্য। এক যুবক নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, আমাকে জিনা করার অনুমতি দিন, আমি নিজেকে থামাতে পারি না। এ কথা শুনে সাহাবারা হতবাক, কিন্তু নবী সাল্লাল্লাহু সাল্লাম রেগে যাননি। আপনাদের জন্য উদাহরণ স্থাপন করেন শান্তি, দয়া এবং শিক্ষা প্রদানের মাধ্যমে। তিনি যুবককে প্রশ্ন করেন, তোমার মা যদি কারো সাথে ব্যভিচার করত, তুমি কি সহ্য করতে? যুবক কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর কসম, কখনোও না। নবী সাল্লাল্লাহু সাল্লাম আরও প্রশ্ন করলেন, তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুপু বা খালা, তুমি কি চাইবে কেউ তাদের অবমাননা করুক? তোমার প্রতিবার যুবক একই উত্তর দিল, চোখের জল, হৃদয়ে লজ্জা এবং বিবেকের সচেতনতা, না, কখনো না। এরপর নবী সাল্লাল্লাহু সাল্লাম তার বুকে হাত রেখে দোয়া করেন, আল্লাহ, তার হৃদয় পবিত্র করো, গুনাহ ক্ষমা করো এবং তার লজ্জাস্থানকে হেফাজতে রাখো। এই দোয়ার পর যুবক আর কখনো ব্যভিচারের দিকে ফিরল না। একজন মুমিন কখনো নিজের কামনাকে ইলাহ বানায় না। সে জানে আল্লাহ তার চাহিদা দিয়েছেন, কিন্তু সীমারেখা তিনি নির্ধারণ করেছেন। মানুষ যদি নিজের ইচ্ছার মতো সীমাহীনভাবে চলতে, তাহলে আল্লাহর নির্দেশনা ও বিধান অপ্রয়োজনীয় হতো। আল্লাহ যদি বলতেন, তুমি যা চাও করো, তবে জান্নাতের প্রয়োজন থাকতো না। একজন মুমিন তার অন্তরের কামনা নিয়ন্ত্রণ রাখে, আল্লাহর সীমা ও বিধান মেনে চলে এবং চাহিদাকে ইবাদত ও সৎ পথে ব্যবহার করো। এভাবেই সে নফস ও প্রলোভনের প্রতি শক্তিশালী থাকে এবং আত্মা, মন ও সমাজের পবিত্রতা বজায় রাখে। মুক্তির পথে আপনার সঙ্গী, roadmap-ummah.com। আপনার মতো অনেকেই ভাবেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি বিয়ে করেছি, তবুও ছাড়তে পারছি না। কীভাবে নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনব? নাজাত টিমের বিশেষ সতর্ক ও হৃদয়গ্রাহী প্রশ্ন উত্তর বিভাগে এই সব প্রশ্নের স্পষ্ট ও সহজ জবাব পাবেন। আমরা পাশে আছি আপনার মনকে শান্ত করতে, আত্মাকে জাগাতে এবং আপনাকে নতুন শক্তি দিতে। বিশ্বমানের রিসোর্স ও রোডম্যাপ অ্যাপ নাজাত শুধু আপনার জন্য দাওয়াহ নয়, আমরা আপনাকে দিচ্ছি দুনিয়ার
সেরা পণ মুক্তির টুলস ও রিসোর্স। আধুনিক অ্যাপ ও টেকনোলজির সাহায্যে স্ক্রিন ও কন্টেন্ট নিয়ন্ত্রণ, সহজ ব্যবহারযোগ্য 30 দিনের চ্যালেঞ্জ, দৈনন্দিন দোয়া, কোরআন ও তাহাজ্জুদ গাইড, সব কিছুই এক জায়গায় roadmap.com ওয়েবসাইটে। 30 দিনের চ্যালেঞ্জ, ধাপে ধাপে মুক্তির পথ আমরা দিচ্ছি সহজে। বাস্তবধর্মী 30 দিনের চ্যালেঞ্জ, যা আপনাকে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে নেবে। প্রতিদিনের টাস্কের মধ্যে থাকবে মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে অশ্লীল কন্টেন্ট ডিলিট করা, একজন বিশ্বাসযোগ্য অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ঠিক করা, প্রতিদিনের নামাজ ও কোরআনের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ, প্রয়োজনীয় ঘুম, শরীরচর্চা এবং নিজেকে শক্তিশালী রাখার ব্যবস্থা, ইসলামী থেরাপিস্ট ও পরামর্শদাতা সংযোগ। আপনি চাইলে সরাসরি কথা বলতে পারেন ইসলামী মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের সঙ্গে। তারা আপনার সমস্যা বুঝবে এবং সঠিক দিক নির্দেশনা দেবেন। বাংলাদেশ ও আন্তর্জাতিক যোগাযোগ সুবিধা উপলব্ধ। আপনি একা নন, নাজাত টিম সর্বদা পাশে। যোগাযোগ করুন, সাহায্য নিন, মুক্ত হন। নাজাত রোডম্যাপ টু রাহামা ওয়েবসাইট roadmap.com। আপনার মুক্তির যাত্রা আজই শুরু করুন। আল্লাহর নৈকট্য ও তওবার মাধ্যমে প্রতিটি দিন আলোর দিকে এগোন। প্রজনন ক্ষমতা ধ্বংস করে এমন ভয়ঙ্কর খাবার ও পানীয়। আজকের আধুনিক অভ্যাস প্রজনন, স্বাস্থ্য ও হরমোনের অভ্যাসের উপর গভীর প্রভাব ফেলে। অনেক প্রক্রিয়াজাত খাবার, ফার্মজাত মাংস ও কৃত্রিম পানীয় শরীরে দীর্ঘমেয়াদে ক্ষতি করে। ফার্মজাত মাংস ও ব্রয়লার মুরগি দ্রুত বৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের জন্য স্টেরয়েড, থ্রোট গ্রোথ হরমোন, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। এর ফলে হরমোন ভারসাম্য নষ্ট। বিশেষত টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন পুরুষদের শুক্রাণু উৎপাদন কমে যায় এবং নারীদের ডিম্বাশয়ের কার্যক্ষমতা হ্রাস পায়। ভবিষ্যৎ প্রজন্মেও জিনগত দুর্বলতা তৈরি হতে পারে। প্যাকেট দুধ ও ইনস্ট্যান্ট মিল্ক পাউডার অ্যান্টিবায়োটিক সংরক্ষণকারী ও রাসায়নিক উপাদান থাকে। শিশুদের বয়ঃসন্ধি অকালেই শুরু হতে পারে এবং হরমোনিক সিস্টেমে ব্যাঘাত সৃষ্টি হয়। ফাস্টফুড ও প্রসেসড খাবার, বার্গার, পিৎজা, চিপস প্রভৃতি ট্রান্স ফ্যাট, এমএসজি ও কৃত্রিম সংরক্ষণকারী থাকে। পুরুষদের শুক্রাণুর মান ও গঠন নষ্ট করে, নারীদের ডিম্বাণু ক্ষয় করে।